তাদের আনন্দ করছে। বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে খুলনা নগর শিববাড়ি চত্বরে ব্রাজিল সমর্থকদের মাঝে ছিল উৎসন্নিত পরিবেশ। তার ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন, কারণ আপনারা জানেন যে তারা এর আগে পুরস্কারটা কিন্তু পালন করতে পারেন নাই। ইতিমধ্যে অনেক কিছু জানিয়েছে। 14 জুন বিপক্ষে কিন্তু ব্রাজিলের প্রথম ম্যাচ দেওয়া হলেও সমর্থকদের মাঝে ছিল না কোনো হতাশা। বিষয়ে কিন্তু কিছু যে সমর্থক আছে ইতিমধ্যে জানিয়েছেন, তাদের ভিতরে কিন্তু কোনো হতাশার দেখা যায়নি এবং তারা বিশ্বাস রেখেছেন যে ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়নের এবং আশা প্রকাশ করেছেন পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে শ্রীলঙ্কারও। কিন্তু ঠিক ইতিমধ্যে কিন্তু সেটি হয়েছে যে আজকে যে ম্যাচটি ইতিমধ্যে চলছে ব্রাজিলের এবং ইতিমধ্যে কিন্তু ব্রাজিলের এবং হচ্ছে আপনার ব্রাজিলের এবং হচ্ছে হাইতির আজকে যে বিশ্বজুড় যে টিমটির আজকে খেলা হচ্ছে, এই খেলার কিন্তু এই ম্যাচে ইতিমধ্যে কিন্তু 3টি গোল দিয়েছে ব্রাজিল। হাইতির কিন্তু ইতিমধ্যে একটিও গোল দিতে পারে নাই। প্রথম যে গোলটি দিয়েছে 22 মিনিট 9 সেকেন্ডে, পরবর্তী দ্বিতীয় যে গোলটি দিয়েছে সেটি 35 মিনিট 27 সেকেন্ডে। ইতিমধ্যে কিছু সময় আগে কিন্তু 2 মিনিট আগে কিন্তু তৃতীয় গোলটি কিন্তু ব্রাজিল দিয়েছে। কিন্তু ব্রাজিলের ম্যাচ ঘিরে সকাল থেকেই কিন্তু শিববাড়ি চত্বরে জড়ো হয়েছে থাকেন শত শত এবং হাজার হাজার ব্রাজিল প্রেমী সমর্থক। কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজার হাজার সমর্থক ইতিমধ্যে এখানে উপস্থিত আছেন এবং তাদের কিন্তু হাতে ব্রাজিলের পতাকা, গায়ে সমর্থকদের যে গেঞ্জি, ব্রাজিল সাপোর্টার সেই গেঞ্জি ইতিমধ্যে কিন্তু তাদের এই সমর্থকদের পরনে কিন্তু সেই গেঞ্জি পরে আছেন। প্রিয় দলের জার্সি পরে তারা উল্লাসে মেতে উঠেছে, 3টি গোল দেওয়াতে আরো বেশি উল্লাসে মেতে উঠেছে। ব্রাজিলের জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন আসলে সমর্থকদের ভাষ্য এটাই যে আজকের ম্যাচে জয় করে আবারও
তবে ব্রাজিলের কিন্তু আজকে যে ম্যাচ, এই প্রত্যেকটা ম্যাচে আজকে হচ্ছে জয়ের পরবর্তী পর্যায়ে আবারও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ব্রাজিল, এই আশা ব্যক্ত করেছে। ম্যাচের 22 মিনিট 9 সেকেন্ড কিন্তু ব্রাজিলের প্রথম গোল হতেই আনন্দে ফেটে পড়েন কিন্তু এই উপস্থিত সমর্থকরা। উল্লাস সহকারী ও ব্রাজিলের উল্লাস করে ইতিমধ্যে দেখছেন যে একটি টিম তারা কিন্তু ঢোলে বাদ্য বাজছে এবং অনেকে নাচে বাজে তারা এই উল্লাস পালন করছে। দর্শক, আপনারা দেখছেন খুলনা খবর, যে যেখান থেকে আছে আমার সঙ্গে থাকবেন। জানেন যে ব্রাজিল আজকে বিশেষ যোগ কিন্তু সকাল 6:30 থেকে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। ভাই, প্রথম যে ম্যাচটি হয়েছিল এই ম্যাচে কোনো ড্র ছিল, তখন আপনাদের মানে উল্লাসটা একটু কমতি ছিল আমরা যতদূর জানি। আজকে ব্রাজিল 3-3টে গোল দিয়েছে, এই বিষয়ে আপনাদের মতামত কিন্তু আমরা পাঁচটা আজকে অনুমতি কাজ করার মতো আমাদের কাছে ফিরে আসছে। আবার স্বয়ংসম্পূর্ণভাবে মাঠে তারা ফিরে এসেছেন, যেহেতু যে আত্মবিশ্বাসটা আগে যেটি ছিল না এটি আরো জোরদার করেছে। আজকে প্রথম ম্যাচে ড্র হবে, আজকে দ্বিতীয় ম্যাচে হাতের সাথে খেলে কিন্তু আজকে তারা দিয়েছে। আমাদের সঙ্গে থাকুন, সমর্থক কর্মীদের যে সকল প্রেমিকা আছে সমস্যা নেই। জিজ্ঞেস করতে সবাই সাথে সময় কিন্তু শিক্ষা চত্বরে কিন্তু উপস্থিত হয়েছে। কেমন লাগছে তোমার আজকে এখানে এসে কথা বলে? আপনার তো আর্জেন্টিনা সাপোর্টার, তাই না? যেহেতু আর্জেন্টিনার গেঞ্জি পরে আসছে, আপনি বলো। আমাদের আমি বলি, প্রথম যে ম্যাচটি হয়েছিল এই ম্যাচটিতে ড্র হয়েছিল, এবং আজকে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ, এই দ্বিতীয় ম্যাচে 3-3টি গোল কিন্তু দিয়েছে হাফ টাইমে। তো আপনাদের আজকে কেমন লাগছে? তাদের এবং আজকে কিন্তু তারা আনন্দ প্রকাশ করে মেতে উঠছে। ইতিমধ্যে ব্রাজিল 3-3টে গোল কিন্তু দিয়েছে। কেমন লাগছে? ব্রাজিল কিন্তু 8 টাইমের ভিতরে 3-3টি গোল দিয়েছে, কেমন লাগছে?
আর্জেন্টিনা আজকে ব্রাজিলের যেহেতু আজকে প্রথম একটি ম্যাচ হয়েছিল, এই ম্যাচে কিন্তু ড্র হয়েছে। আজকে দ্বিতীয় ম্যাচ হাতির সাথে। আজকে এই ম্যাচে আপনাদের কেমন হচ্ছে? ইতিমধ্যে হাত গোলের ভিতরে 3 গোল দিয়েছে, এখন হাফ টাইম বাকি। আমরা আশা করতেছি আমাদের টিম আগের দিনের গোল করছে, তো আমি তো হতাশ ছিলাম। আজকে আমরা অনেক খুশি, আর আমরা আশা করতেছি যে আমাদের টিম আরো সামনে ভালো করবে। আমরা আরো সামনে আরো ভালো খেলবে, সুতরাং আরো সামনে যাবে। এরপর তো যেহেতু দ্বিতীয় ম্যাচ আছে, কি আশা ব্যক্ত করছেন এই বিষয়ে? ইনশাল্লাহ আমরা দ্বিতীয় ম্যাচে ইনশাল্লাহ আরো ভালো করবো। ইনশাল্লাহ আমরা প্রথম ম্যাচ আমাদের খারাপ হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি আমাদের টিম আমাদের দল সামনে আরো ভালো করবে। সামনে যতগুলো ম্যাচ আছে আরো ভালো করবে, আরো এগিয়ে যাবে। দর্শক আসলে শুনলেন যে তারা কিন্তু ইতিমধ্যে তাদের আশা ব্যক্ত করেছেন যে তারা দ্বিতীয় ম্যাচ থেকে কিন্তু ফাইনালে যাবে। তারা জয়ী হয়ে পরবর্তীতে ফাইনালে যাওয়ার এই আশা ব্যক্ত করেছেন। এই আপনারা দেখছেন খুলনার খবর। দেশে দেশে বাড়ি থেকে যে যেখানে আছেন, আপনাদের মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, খুলনা নগর যে শিববাড়ি চত্বরে আজকে 20 জুন ব্রাজিলের একটি ম্যাচ হয়েছে, সকাল 6:30টায় শুরু হয়েছে। তো এই শিববাড়ি চত্বরে কিন্তু ভোর 5টা থেকে কিন্তু যে ব্রাজিলের যে সকল সমর্থক আছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে উপস্থিত হয়ে তারা এখানে সারিবদ্ধ হয়েছেন। আসলে এখানে হাজার হাজার সমর্থক ইতিমধ্যে কিন্তু যেহেতু হাফ টাইমে ইতিমধ্যে হয়েছে, হাফ টাইমে তারা তিনটি গোল দিয়েছে। 3টি গোল দেওয়াতে কিন্তু মানুষ ছড়ানো ছাড়া বিভিন্ন সাইডেই আছেন। খেলা শুরু হলে কিন্তু আবার সেই এই যে ব্রাজিল সমর্থক যে প্রেমীরা তারা সকলে কিন্তু আবার এই মঞ্চের সামনে আসতে হবেন। তারা এটাই আশা ব্যক্ত করেছে যে আর্জেন্টিনা তারা 5টি গোল দিয়েছে, তো তারা আশা করি যে ব্রাজিলও 5টার অধিক তারা গোল দিবে, 6টা দেওয়ার সম্ভাবনা আছে। তারা এটা আশা ব্যক্ত করেছে, যেহেতু হাফ টাইমে ইতিমধ্যে তারা 3টে দিয়েছে, আরো 3টি দেবে বলে তারা আশা ব্যক্ত করেছে। এবং দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পর তারা পরবর্তী যে কয়টি ম্যাচ হবে সেই ম্যাচেও তারা জয়ী হয়ে যে সকল ব্রাজিলের সকল তারা জয়ী হয়ে ফাইনালে ইনশাল্লাহ যাবে। আজকে এখানে এসে ব্রাজিল ইতিমধ্যে কিন্তু হাফ টাইমে 3টি গোল দিয়েছে, তো আপনাদের কেমন লাগছে আজকে? অবশ্যই আমাদের অনেক ভালো লাগছে। আমরা 5 বছর ধরে অপেক্ষা করি এই খেলার জন্য। ছোটবেলা থেকে একটা সাপোর্ট করে আসতেছি, অবশ্যই ভালো লাগতেছে। আমরা আর্জেন্টিনাকে টক্কর দিতে পারছি। যেহেতু এর পরবর্তীতে আবার একটা রাউন্ড আছে, সেই রাউন্ডে অনেকগুলি ম্যাচ হবে তাদের, তো আপনারা এই বিষয়ে কি আশা করছেন?
অবশ্যই আশা করি এইবারে মানে আমাদের ব্রাজিল টিমই এগিয়ে যাবে। আপনারা মানে আশা করতে করছেন যে ব্রাজিল ফাইনাল ইনশাল্লাহ যাবে। Yes, অবশ্যই। ধন্যবাদ। ওকে কাজ করি, ওকে কাজ করি। দর্শক আসলে শুনলেন যে তারা আশা ব্যক্ত করেছেন যে তারা ফাইনালে যাবেন। দর্শক বাংলা খবরের এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী রাউন্ড শুরু হওয়ার পরে পরবর্তী যে পরিকল্পনা হবে পরবর্তী এই বিষয়টি আপনাদেরকে আবারও জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের কমেন্টে যদি কোনো মতামত হয় কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন এবং শেয়ার করার পক্ষে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ সবাইকে, সকলকে।